ভগবানের চরণে আমরা প্রত্যেকটা জীব পরম আনন্দে ছিলাম, কিন্তু যেদিন আমাদের মনে কামনা বাসনার জন্ম হলো ভগবানের চরণ ছাড়া করে দিলেন। আমরা এসে পড়লাম এই ধরাধামে। কোথায়? মর্ত। কোন ধাম মা? মর্ত। বাঁচত নয়, কি মর্ত। আমরা অনেক সময় শুনি যে কেউ অ্যাক্সিডেন্টে মারা গেল, একটা কম বয়সী ছেলে। কখনো শুনি রাম কাকার মা মারা গেল। এই মৃত সংবাদ শুনে, দুঃখের কথা শুনে আমাদের কষ্ট হয়, কিন্তু মনে রাখতে হবে মা, বেঁচে থাকাটা আমাদের আশ্চর্যের, মরাটা আমাদের আশ্চর্যের নয়, কারণ আমরা মরতেই এসেছি। বেঁচে আছি এটা তার অশেষ করুণা। হরি বল। ভগবান চরণ ছাড়া করে দিলেন, আমরা এসে পড়লাম এই মর্তধামে। প্রথম আমরা এলাম কোথায়? আমি আমাকে দিয়ে বলি, আমি প্রথম এসেছিলাম আমার মাতৃগর্ভে, মায়ের জঠরে। আমি মাতৃগর্ভে যখন রইলাম মায়ের জঠরে, তখন দেখছি চারিদিকে অন্ধকার। আমার ইচ্ছা করছে আমি প্রাণ খুলে একটু বাঁচি, একটু হাত পা ছড়িয়ে একটু দাঁড়াই, কিন্তু আমার উপায় নাই। ওই ক্ষুদ্র সংক্ষিপ্ত জায়গাতে আমি অন্ধকারময় জগতে আটকে রইলাম। চারিদিকে দেখছি কৃমি কীটের যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভগবানকে তখন ডাকলাম, প্রভু এই অন্ধকারময় জগৎ থেকে তুমি আমাকে মুক্ত করো। আমি কথা দিলাম ধরাধামে গিয়ে তোমার ভজন সাধন করে আবার তোমার চরণে আমি ফিরে যাব। ভগবান গর্ভে সন্তানকে দেখা দিলেন, আমাকেও দেখা দিয়েছেন, কিন্তু আমার মনে নাই। প্রত্যেকটা গর্ভের সন্তানকে ভগবান কৃপা করেন, ভগবান দেখা দেন। ওই জন্য গর্ভবতী নারীর প্রণাম নিতে নাই। কেন? গর্ভে শিশুকে দর্শনে দিতে নারায়ণ আসে, শিশু হলো নারায়ণ। তা আমি ভগবানকে প্রার্থনা জানালাম, প্রভু ধরাধামে গিয়ে তোমার নাম করব, কৃপা করে অন্ধকার জগৎ থেকে আমাকে মুক্তি দাও। ভগবান আশীর্বাদ করলেন, আমি জন্ম নিলাম, ভূমিষ্ঠ হলাম। যখন আমার জন্ম হলো, চারিদিকের মায়াগুলো আমাকে এমন করে ধরলো মা। আমার জন্ম দেখে আমার মা আমার কাছে এসে বলছে, ওরে বাবা রে, আমার চাঁদ মানিক রে। আমার বাবা 10 জায়গার লোককে জানিয়ে দিল, গো আমার ছেলে হয়েছে গো। বাবা। আমার দাদু আমাকে দেখতে এসে আমার গাল দুটো ভালো করে ধরে টসকে দিয়ে বলল, উলি বাবালি দাদু হাই। চারিদিকের মায়াগুলো এসে এমন করে আমাকে ঘিরে ধরলো মা। আমি ভুলে গেলাম আমি কি কথা দিয়ে এসেছিলাম। আমি ভুলে গেলাম আমার কর্তব্য কি। আমি ভুলে গেলাম যে এখান থেকে আমি যাব কোথায়, আমার যাওয়ার রাস্তাটা কি। তাই তো মহাজন লিখলেন, একবার ভেবে দেখো, ভাবার সময় এসেছে, কারণ তোমার বয়স বাড়ছে না, তোমার বয়স কমছে। আমাদের অনেক সময় আমরা একটা ভুল কথা বলে দিই, বলি না যে বাবা বয়স অনেক হয়ে গেল, বয়স অনেক বেড়েছে। তো বয়স কোনোদিন বাড়ে না, বয়স কমে। ভগবান যার কোটাতে যতটুকু লিখেছেন তার থেকে একটা একটা করে সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, দিন দিন, সপ্তাহ সপ্তাহ, মাস মাস কমে আসছে। তাই ভাবার সময় এসেছে, কারণ কার কখন বাঁশি বাজবে আর কাকে কখন টানবে কেউ তো জানি না। তাই মহাজন বললেন, একবার ভাবো। কি ভাববে? তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে একবার। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে একবার। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে একবার। কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে একবার। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে একবার। ভবে মানুষ হয়ে, ভবে মানুষ হয়ে তুমি কি করিলে, ওরে পাগল
করলে শুধু মায়ার দান। কোথায় ছিলে কোথায় এলে ভাবরে একবার তুমি কোথায় ছিলে কোথায় এলে ভাবরে একবার কি করিতে ভবে এলে আর এই ভবে এসে কি করিলে? কি করিতে ভবে এলে রে মন ভবে এসে কি করিলে? কোনো মেয়ে যদি ভাবে যে একবার ছেলের মুখ থেকে যদি মা ডাক শুনতে পারি আর কিছু চাই না, ব্যাস আমার জীবন সার্থক। অনেকেই তো মা হয়েছেন, বুকে হাত দিয়ে বলুন মা ডাক শুনে আপনার জীবন সার্থক হয়েছে? অনেকে ভাবছেন যে অনেক কষ্ট করে পড়াশোনা করছি, অনেক ছেলেই ভাবছে যে ব্যাস একটা ভালো চাকরি পেয়ে গেলে আর কিছু চাই না জীবনে, সব পাওয়া হয়ে গেল। চাকরি তো অনেকে পেয়েছেন এখানের মধ্যে, বলুন চাকরি পেয়েছেন, জীবন সার্থক হয়েছে? আমরা যেখানে সুখ আছে শান্তি আছে মনে করি সেখানে সুখ নাই গো, হরি বল। অনেক মান যার আছে তাকে বলে মানি, অনেক ধন যার আছে তাকে বলে ধনী, আর ভক্ত কাকে বলে? অনেক ভক্তি আছে যার। আমরা জন্ম নিয়েছি ভক্ত হবার তরে, হরি বল। টাটা, বিড়লা, আম্বানি, আদানি কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কি হাজার হাজার কোটি টাকা, নিজের টাকার হিসেব নিজেরাই ঠিকঠাক রাখতে পারে না, ওই জন্য লক্ষ লক্ষ লোক লাগানো আছে টাকার হিসেব রাখার জন্য। সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকর কত টাকার মালিক? কখনো দেখ যদি কারোর সঙ্গে সাক্ষাৎ হয় একবার প্রশ্ন করবেন তো ভালো আছেন তো, উত্তর কি দেবে বলুন তো? ঠিকই তো আছি, চলে যাচ্ছি ব্যাস। বাবা এত টাকার মালিক হয়ে তারা যদি বলে ঠিকই আছে, তাহলে টাকাতে নিশ্চয়ই আসল সুখ নাই। আসল সুখ আছে কোথায়? যদি কেউ আসল ধনে ধনী হয়। তাহলে আসল ধনটা জগৎ সংসারে কি? আসল ধনটা কি জানতে গেলে একটা সাধু বাবার কথা শুনতে হবে। এক সাধু বাবা গ্রামে বাস করত, তা গ্রামের লোক দিনরাত শুধু সাধু বাবাকে বিদ্রুপ করতো, টোন টিটকিরি করতো। আসতে মা। সাধু বাবাকে উঠতে বসতো গ্রামের লোকগুলো, ওই গ্রামের ছেলে বলুন গ্রামের লোক বলুন শুধু ঠাট্টা করতো। কি সাধু বাবার মাথায় একটা চৈতন্য আছে তো শিখা, ওইটাকে বলতো সাধু বাবার টাওয়ার ঠিক আছে তো, হরি হরি বল। এটাকে বলছে টাওয়ার, অ্যান্টেনা। তা সাধু সন্ন্যাসীরা লাভ করেন না কেন বলুন তো? কারণ সত্যি অ্যান্টেনা যদি ঠিক না হয় ছবি যে ঝিলমিল হয়ে যাবে গো, হৃদয় মন্দিরে তার ছবিটা পরিষ্কার থাকবে না। এটা আমরা হিন্দুরা হলাম হিন্দু ধর্মের কলঙ্ক। আমরা যদি নিজে আচরণ না করতে পারি, আমরা কাউকে হাতটা ধরে পিছু ধরে টানতে আমরা দ্বিধাবোধ করি না, এটা আমাদের কলঙ্ক। কোন ছেলে যদি তিলক সেবা করে বিদ্যালয়ে যায়, কলেজে যায়, তার বন্ধুরা তাকে টিটকিরি কাটবে, হয়ে গেল হয়ে গেল, মানে এই বয়সেই তোর হয়ে গেল। রাধে রাধে। সনাতন ধর্মে আমি যদি জন্ম নিয়ে নিজের ধর্ম আচরণ করতে না পারি, ধিক আমার সেই জন্ম। কারণ